সো গাইস, আচ্ছা গাইস, আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে। আচ্ছা, তোমরা কি কখনো কোনো দিনও অদ্রিতকে অ্যাগ্রেসিভ ভাবে দেখেছো? তার অ্যাগ্রেশনটা কি তোমরা কোনোদিনও ক্যামেরায় লক্ষ্য করেছো? যে ভাই সে খুব রেগে গেছে, সে খুব অ্যাটিটিউড নিয়ে কথা বলছে, সে খুব ঘামান্ডি, সে খুব সেলফ কনসিয়াস। এই ব্যাপারটা কি তোমরা কোনোদিনও লক্ষ্য করেছো তাকে? তার মধ্যে তোমাদের মধ্যে তো অনেকেই তার সাথে দেখা করেছে, বা তার অলমোস্ট সব কটা ইন্টারভিউ হয়তো তোমরা শুনেছো, দেখেছো, লক্ষ্য করেছো, অবজার্ভ করেছো। তোমরা কি কোনোদিনও অদ্রিতের মুখে চোখে মুখে কোনো অ্যাগ্রেশন দেখেছো, কোনো অ্যাটিটিউড লক্ষ্য করেছো? যে ভাই একটা একটা যে নেগেটিভ অ্যাটিটিউড হয় না, একটা তো পজিটিভ অ্যাটিটিউড থাকা খুবই দরকার মানুষের মধ্যে, বাট একটা যে নেগেটিভ অ্যাটিটিউড থাকে, যেটা একটা তোমাকে একটা নেগেটিভ ভাইব দেয় একটা মানুষের থেকে, সেই জিনিসটা কি তোমরা কোনোদিনও অদ্রিতের মধ্যে লক্ষ্য করেছো? দেখো, মানুষ কতদিন অ্যাক্টিং করবে, মানুষ ক্যামেরার সামনে কতটা ফেক হবে, বেশি দিন হতে পারবে না, ঠিক আছে? বেশি দিন কিন্তু মানুষ ভালো হওয়ার ফেক অ্যাক্টিং করতে পারবে না ক্যামেরার সামনে। তার কোনো না কোনো দিন ভাই তার অ্যাগ্রেশন বেরিয়ে আসবে, তার আসল রূপ কিন্তু ক্যামেরায় ধরা পড়েই যাবে কোনো না কোনো দিন। বাট অদ্রিতের ক্ষেত্রে কি তোমরা এই জিনিসটা কোনোদিনও লক্ষ্য করতে পেরেছো, বা তোমরা কি কোনোদিনও তার থেকে এই জিনিসপত্র পেয়েছো? অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ আনসারটা হবে না। এর কারণটা কি? এই যে অদ্রিতকে নিয়ে লোকেরা এই লেভেলের উল্টো পাল্টা কথা লেখে, এত নেগেটিভ কথাবার্তা বলে যে ভাই অদ্রিতের ঘমন্ড হয়ে গেছে, অদ্রিতের আগের মতো নয়, অদ্রিতের মাথায় যেন স্টারডামের নেশা চলে গেছে, অদ্রিত নিজেকে কি হবে তার কোনো ঠিক নেই। বাট গাইস, আমি তো কোনোদিনও তার মধ্যে সে অ্যাটিটিউডটা লক্ষ্যই করিনি। তাহলে আমি খুব ডাউন টু আর্থ দেখেছি, ডাউন টু আর্থ, ওই যে বলে না ডাউন টু আর্থ বান্দা, আমি সেরকমই তাকে লক্ষ্য করছি। খুবই খুবই হাম্বল একটা মানুষ, খুবই ওয়েল বিহেভড একটা মানুষ। তার কোনোদিন আমি বিরক্ত হতে দেখিনি ভাই তাকে। তার সাথে তো এত লোক দেখা করতে যেত, এত ফ্যান্স দেখা করতে যেত, তাকে কি তোমরা কোনো দিনও বিরক্ত হতে দেখেছো? বাট গাইস, যারা বলতে গেলে অত লম্বা লম্বা শেডিউলে কাজ করে, এইসব মতো দেখতে গেলে সিরিয়াস যারা করে, খুব লম্বা লম্বা শেডিউলে কিন্তু কাজ করে, তারা কিন্তু এসব মতো টায়ার্ড হয়ে পড়ে। যতই তার ফেম হোক, যতই তার ভালো লাগবে না ওই ফেম, তবুও গাইস একটা একটা দিনের শেষে কিন্তু তাদেরও টায়ার্ড ফিল হয়, ঠিক আছে? তারাও কিন্তু ওই রেগে যায়। তবুও কিন্তু অদ্রিত নিজের রাগ বলো সব কিছুকে কন্ট্রোল করে সবার সাথে কিন্তু দেখা করতো, সবার সাথে গেট টুগেদার করতো, সবার সাথে সেলফি বলো, ফটোগ্রাফ এভরিথিং করতো, ঠিক আছে? আর আমি তো ভাই কোনোদিন তার তার মুখে চোখে কোনোদিনও অ্যাগ্রেশন বলো, রাগ বলো, অ্যাটিটিউড বলো, ব্যাড বিহেভিয়ার বলো, কোনোদিনও আমি লক্ষ্য করিনি। তার ভাই পাবলিক তাকে নিয়ে ভাই এই লেভেলে নোংরা নোংরা কথা কেন লেগে? তার তো একটা নিজের লাইফ আছে, তাই না? তাকে তার লাইফে, সে তার নিজের লাইফে কি করতে চাইছে, তার লাইফে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা সেটা সেই তো ডিসিশন নেবে, তাই না? সে কি ভাই ফ্যান্সদের কথা ভেবে ডিসিশন নেবে যে ভাই ফ্যান্সরা রেগে যাবে, আমি এটা করবো না, ফ্যান্সরা ওটা করলে রেগে যাবে, আমি ওর সাথে বিয়ে করলে ফ্যান্স রেগে যাবে, ওর সাথে বিয়ে করলে আমার স্টারডাম কমে যাবে, আমাকে আমাকে কেউ আর ফলো করবে না, আমাকে জাস্ট হেট করবে? ভাই এত কিছু কি ভাবা যায় না। বাট যে লেভেলে অনেককে আমি কমেন্ট করতে দেখেছি ভাই অদ্রিতের মাথায় চলে গেছে স্টারডাম, অনেক কিছু কমেন্ট করে, ঠিক আছে? বাট আমি তো এই জিনিসগুলো লক্ষ্য কোনোদিনও করিনি। বাট আমি জানি না, দেখো ক্যামেরায় তো অন্তত আমি কোনোদিনও তাকে এইভাবে দেখতে পাইনি। এবার ক্যামেরাতে কিন্তু একটা মানুষ বেশি দিন ফেক করতে পারে না, তার রিয়ালিটি কিন্তু বেরিয়েই আসে। তো সেক্ষেত্রে ভাই আমি কোনোদিনও কোনো জিনিস লক্ষ্য করিনি, ঠিক আছে? একটা মানুষ কতদিন ফেক করবে, পারবে না। এক না একদিন তার রিয়ালিটি বেরিয়ে আসবে, ঠিক আছে? তার তার খুব অ্যাগ্রেশন বেরিয়ে আসবে। বাট এক্ষেত্রে কিন্তু আমি কোনোদিনও দেখতে পাইনি, কোনোদিনও না। মানে আমি স্টার্টিং টু মানে লাইক নূরজাহান সিনেমাটা থেকে যতগুলো তার ইন্টারভিউস আছে, যতগুলো তার পাবলিক প্রেজেন্স আছে, কোনো জায়গায় আমি তাকে
তাকে আমি প্রতিটা জায়গাতে হাম্বলভাবে দেখেছি, একটা ওয়েল বিহেভড মানুষ হিসেবে দেখেছি। আর কত ভালো ব্যবহার তার, এত স্টারটাম এত খ্যাতি পাওয়ার পরেও ভাই সে ছোটো ছোটো জিনিসগুলো কতটা খেয়াল রাখে তার ফ্যান্সদের, আর কি চায়। তো এই ছিল আমার মতামত যে ভাই এই যে এত রকমের নোংরা নোংরা কথা ধৃতের ওপরে লেখা বা বলা বা কমেন্ট করা বা ভাবা, এগুলো কি আদৌ ঠিক? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় সে একটা ভালো মানুষ, আর কত ভালো হবে আর কত ভালো হবে ভাই। বেশি ভালো হলে তো আবার পাবলিক ছিঁড়ে খাবে তাকে, তাই না? একটু তো খারাপ মানুষকে হতেই হবে। দ্যাটস ইট, এই ছিল আমার মতামত এই বিষয়টাকে নিয়ে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই।